আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সবশেষ আপডেট বিশ্ব সংবাদ। শুরুতেই থাকবে গাজার নিরাপদ জোনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৭১ ফিলিস্তিনি শহীদ। এদিকে ফের হুতির হামলায় কাঁপল ইসরায়েলগামী জাহাজ। জানিয়ে দেব ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত ৯ ভবন। জানিয়ে দেব হুতির হামলায় কোমায় চলে গিয়েছিল মার্কিন পাইলটরা। জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী আর এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। সবশেষে জানাবো ৭ই অক্টোবরের অভিযানে হামাসের অনন্য অর্জন। ইসরায়েলের ৪৬,০০০ ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই তালিকা ৬০,০০০-এ পৌঁছনের আশঙ্কা। গাজা আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। উদ্ধারকর্মীদের ওপরে ড্রোন থেকে গুলি, গাজার নিরাপদ জোনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৭১ ফিলিস্তিনি শহীদ। ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস শহরে আল মাওয়াশি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি শহীদ এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার সকাল থেকেই আল মাওয়াসি শরণার্থী শিবিরে F-16 যুদ্ধবিমান থেকে ৯টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বর্বর ইসরায়েলি বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, যেখানে হামলা চালানো হয়েছে তা দেখে মনে হচ্ছে ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ ওই হামলার পর অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর গুলি চালায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন। কুয়েত ফিল্ড হাসপাতালের প্রধান সোহাইব আল হামস খান ইউনিসের আল মাওয়াশি শরণার্থী শিবিরে হামলাকে একটি প্রকৃত গণহত্যা বলেই অভিহিত করেছেন। এর আগে গতকাল স্থানীয় সময় সকালে ইসরায়েলি সেনারা গাজা সিটি থেকে সরে যায়। এরপর তাল আল হাওয়া এলাকায় এখন পর্যন্ত ৬০টির মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ফের হুতির হামলায় কাঁপল ইসরায়েলগামী জাহাজ। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে আরও এক জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, শুক্রবার লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে জাহাজটিতে দুবার হামলা চালানো হয়। হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, চ্যারিসালিস নামের জাহাজটিকে লক্ষ্য করে চালানো হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি ইসরায়েলি বন্দরগামী জাহাজের উপরে সেনা কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুবার জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রথমটি লোহিত সাগরে এবং দ্বিতীয়বার বাব আল মান্দাবে বেশ কয়েকটি উপযুক্ত ব্যালিস্টিক এবং নৌ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। সারি আরও জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজায় ফিলিস্তিন জনগণের উপরে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধ হবে না। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলকে সমর্থন করবে এবং যে কোনো পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ইয়েমেন গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না করা পর্যন্ত এই ধরনের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। ইয়েমেনিরা ৭ই অক্টোবর গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে। ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত ৯ ভবন। দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের অ্যাপার গ্যালিলি অঞ্চলের মেতুলা শহরে ৯টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে ওই হামলায় কারো হতাহতের খবর জানায়নি তারা। খবর আল জাজিরার। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে আন্তঃসীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের উপর তারা হামলা করছে। কেবল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পরই তারা থামবে।
হুতির হামলায় কোমায় চলে গিয়েছিল মার্কিন পাইলটরা। মার্কিন নৌবাহিনীর পাইলটরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির নৌকেন্দ্রিক হামলার ঘটনাকে ভয়ঙ্কর ও বিষাদপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে এই হামলার ফলে কোমার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ফিলিস্তিনের সমর্থনে গত বছরের অক্টোবর থেকে লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন ও দেশটির অভিমুখে যাত্রা করা জাহাজে হামলা শুরু করে হুতি। এরপর সেই হামলা ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইয়েমেনি বাহিনীর সাথে ৯ মাস সামুদ্রিক সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার পর মার্কিন নৌবাহিনীর পাইলটরা শুক্রবার দেশে ফিরে গেছেন। তারা সিবিএস নিউজকে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী আর এমন চ্যালেঞ্জের মুখোমুখি কখনোই হয়নি। ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার মধ্যে রয়েছে FA-18 সুপার হান্টেডের স্কোয়াড্রন সমর্থিত আরো 3টি যুদ্ধ জাহাজ, তাদের লোহিত সাগরের করিডোরে ইসরায়েলি জাহাজ এবং মার্কিন মিত্র যুদ্ধ জাহাজগুলোকে সুরক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়া ত্যাগ করেছিল। ইয়েমেনের প্যালেস্টাইনপন্থী প্রতিশোধমূলক আক্রমণ বৃদ্ধির পর কৌশলগত এই জলপথে তাদের মোতায়েনের সময়সীমা দুবার বাড়ানো হয়েছিল। লেফটেন্যান্ট কমোডর চ্যারিটি সোম্মা বলেছেন, সত্যি বলতে এটা হুতির হামলা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। আমার মনে হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা কেউ এমনটা ঘটাবে বলে আশা করেনি। নৌবাহিনীর পাইলট কমান্ডার বেঞ্জামিন অরলভ সাংবাদিকদের বলেছেন, সাম্প্রতিক দশকগুলোতে তাদের পরবর্তী সামরিক বাস্তবতার কারণে তাকে সহ বেশিরভাগ নাবিকরা এমন হামলা ঠেকাতে অভ্যস্ত ছিল না। তিনি বলেছেন, এটি অবিশ্বাস্যভাবে ভিন্ন ছিল এবং আমি সত্যিই বলবো এটি দলের জন্য একটু আঘাতমূলক ছিল। এটি এমন একটি বিষয় যা সামনে থেকে দেখার আগ পর্যন্ত আমরা ধারণাই করতে পারিনি। সিবিএস জানতে চেয়েছিল তার যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে তীব্র নৌযুদ্ধ হিসাবে বর্ণনা করা যেতে পারে কিনা। অর্লভ বলেছেন, ঘটনা সত্য, পরিস্থিতি তেমনই হয়েছিল। মার্কিন নৌবাহিনীর সাথে ইয়েমেনি সেনাবাহিনীর সংঘর্ষের তীব্রতার বিষয় বোঝাতে এই পাইলট বলেছেন, এটা দূরপাল্লার কোনো বিষয় ছিল না, এটা ছিল আমাদের খুবই কাছে। গত মাসে আমেরিকান সামরিক কমান্ডার এবং বিশেষজ্ঞদের উদ্ধৃত করে একটি রিপোর্ট করেছিল মার্কিন সংবাদ সংস্থা এপি। তাদের রিপোর্ট অনুসারে লোহিত সাগরে ইসরায়েলি স্বার্থ রক্ষার জন্য মার্কিন নেতৃত্বাধীন অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নৌবাহিনীর মুখোমুখি হওয়া সবচেয়ে তীব্র সমুদ্র যুদ্ধে পরিণত হয়েছিল। 7 অক্টোবরের অভিযানে হামাসের অনন্য অর্জন, ইসরায়েলের 46,000 ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। পার্স টুডে হিব্রু ভাষার সংবাদপত্র মারিব ইসরায়েলকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে। পত্রিকাটি জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ব্যাপক ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে 46,000 ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআই এর ব্যবস্থাপনা পরিচালক সিআইএল আমির গত বুধবার মারিবকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে 77% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35,000 ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। কোফের বিডিআই এর সিও মনে করছেন, চলতি বছরের শেষ নাগাদ 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে। ইহুদিবাদী সূত্রে জানা গেছে, গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকৃত অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটন নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্যের অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয়ের হ্রাস, সুদের উচ্চ হার, পরিবহন ও কারিগরি সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সাথে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ। এদিকে ইহুদিবাদী সূত্রে জানা গেছে, দখলকৃত ভূখণ্ডে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় স্থানীয় ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ হামলার কারণে হাজার হাজার বসতি স্থাপনকারীকে তাদের বসতি সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। হিজবুল্লাহর সাথে উত্তেজনা বৃদ্ধির ফলে এই উদ্বেগও সৃষ্টি হয়েছে যে লেবাননের সাথে যে কোনো পূর্ণমাত্রার যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহনে নিয়ে যাবে।